ঠিক আছে, তাহলে আমাদের এরপরে চার, এটা আমরা স্কিপ করতে পারি। কোশ্চেন নাম্বার 4 জরুরি না। কোশ্চেন নাম্বার 5, হ্যাঁ, দুইটা সমান্তরাল সরলরেখার মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ফর্মুলা। এই ফর্মুলার ব্যবহার এটা করতে হবে এখান থেকে। সিকিউ এমসিকিউ দুই জায়গাতেই এই কনসেপ্টটা দরকার হয়। একটা ফর্মুলা এখানে আমাদের ব্যবহার করতে হবে, যেহেতু একটা লম্বা বন্ধের পর তারপরে তোমাদের ক্লাস নিচ্ছি। ফর্মুলাটা হয়তো তোমরা ভুলে গিয়ে থাকতে পারো। যে দুইটা সরলরেখা যদি এরকম হয়, প্রথমে আমরা সূত্রটা লিখে নেই। ধরো a1x ax প্লাস by প্লাস c1 ইকুয়ালস টু 0, এটা একটা রেখা। তারপর ax প্লাস by প্লাস c2 ইকুয়ালস টু 0, এটা তার সমান্তরাল আরেকটা রেখা। তাহলে দুইটা সমান্তরাল রেখার মধ্যবর্তী দূরত্বর যে ফর্মুলাটা, এত এবং এত রেখা দ্বয়ের মধ্যবর্তী দূরত্ব ইকুয়ালস টু, খুব সিম্পল ফর্মুলাটা, c1 - c2, ধ্রুবক দ্বয়ের অন্তরফল আর কি। তো একটা সরলরেখার ধ্রুবক থেকে আরেকটা সরলরেখার ধ্রুবক বাদ দিতে হবে, আর এটাকে ভাগ করতে হবে √a² প্লাস b², এটা দিয়ে। এখান থেকে আমরা দূরত্বটা পেয়ে যাব। তাহলে আমাদের এই যে 5-এর 3 নাম্বার, দুইটা সরলরেখা দেওয়া আছে। প্রদত্ত সরলরেখা দ্বয়, প্রথম সরলরেখাটা হচ্ছে 3x - 2y ইকুয়ালস টু 1। এটাকে একটা প্যাটার্নে নিয়ে আসি, সব এক পাশে। 3x - 2y - 1 ইকুয়ালস টু 0, let this is equation number 1। এবং 6x - 4y+9 ইকুয়ালস টু 0। আচ্ছা, এখানে একটা ফ্যাক্ট হচ্ছে, দুইটা সরলরেখার ক্ষেত্রে তোমার এক্স এবং ওয়াই এর যে অংশটা সেম হইতে হবে। যেমন আমরা যে দুইটা সমান্তরাল রেখা লিখছি এখানে, এই যে এ এক্স প্লাস বিওয়াই, এখানেও কিন্তু এ এক্স প্লাস বিওয়াই, তাহলে এই দুটো একই হইতে হবে। তো অনেক সময় একই দেওয়া থাকে না, যেমনটা এখানে আছে, যেমন তো এখানে 3x - 2y, এখানে আবার 6x - 4y। যদি সমান্তরাল সরলরেখা হয় তাহলে একই হওয়ার কথা, আর একই না হলে গুণিতক হওয়ার কথা। যেমন এখানে গুণিতক আছে, এই যে 6x, 3x কে দুই দ্বারা গুণ করলে আমরা 6x পাবো। তারপরে এখানে আছে 4y, এখানে আছে 2y, 2y কে দুই দ্বারা গুণ করলেই 4y পাওয়া যাবে। তাহলে আমাদের হয় এক নংকে দুই দ্বারা গুণ করে এটার মতো বানায় নিতে হবে, অথবা এটাকে দুই দ্বারা ভাগ করে এক নংয়ের মতো বানায় নিতে হবে। মানে এক্স এবং ওয়াই এর অংশে সেম থাকতে হবে। তাহলে আমরা এখানে দুই দ্বারা ভাগ করে দেই। দুই দ্বারা ভাগ করে দিলে 3x - 2y প্লাস, এটা ভাগ যায় না, তাহলে 9/2 ইকুয়ালস টু 0। এটাকে দিলাম আমরা 2 নং সমীকরণ। তাহলে এখন আমরা বলতে পারি 1 নং এবং 2 নং এই দুইটা হচ্ছে সমান্তরাল সরল রেখা। আমাকে বের করতে বলছে এই দুইটার মধ্যবর্তী দূরত্ব। জ্ঞানমূলক প্রশ্ন থাকে, সরাসরি যদি এই প্রশ্ন আসে 2 মার্কসের জন্য আসবে। তাহলে সুতরাং 1 ও 2 এর মধ্যবর্তী দূরত্ব ইকুয়ালস টু, তুমি যে কোনোটাকে c1 ধরতে পারো, যে কোনোটাকে c2 ধরতে পারো, কোনো সমস্যা নাই। তাহলে আমরা আহ c1 ধরলাম, উপরেটা প্রথমটাই, -1, তারপরে ফর্মুলার মাইনাস, c2 হচ্ছে 9/2, ডিভাইডেড বাই √3² প্লাস -2 হোল স্কোয়ার ইকুয়ালস টু, উপরে আমরা যদি লসাগু করি, লসাগু হবে 2, -1 কে গুণ করলে -2, -9, আর নিচে √9 + 4 ইকুয়ালস টু -11 ডিভাইডেড বাই 2 √13। মডুলাসের কারণে এই মাইনাসটা থাকবে না, আমরা মডুলাসটা অ্যাপ্লাই করব, মানে মডুলাসও উঠে যাবে, মাইনাসও চলে যাবে। তাহলে হবে 11 ডিভাইডেড বাই 2
ইনটু ভগ্নাংশের ভাগ থাকলে গুণন হয়ে কি হয়, উল্টে যায়। তাহলে এই √13 এটা হয়ে যাবে 1/√13, অর্থাৎ √13টা নিচে থাকবে। তাহলে 11/2√13 এত একক। এটাই হচ্ছে আমাদের দুটা সরলরেখার মধ্যবর্তী দূরত্ব। বুঝতে পারছো? স্যার উত্তরে তো 11√13/26। 26, হ্যাঁ। কারণ এখানে আরেকটু কাজ করছে। তোমার এ পর্যন্ত করলে তোমার কাজ শেষ, মানে তুমি অ্যান্সার পেয়ে গেছো। বাট ম্যাথমেটিক্সে কিছু জেনারেল ফরম্যাট আছে, যে ফরম্যাট গুলা সাধারণত প্রিফার করা হয়। বইতে যখন কোনো প্রশ্নের উত্তর দেওয়া লেখে বা ফাইনাল অ্যান্সারটা দেয়, তখন ওই ফরম্যাট গুলা, স্ট্যান্ডার্ড ফরম্যাট গুলা মেনটেন করে। সেটা কি, নিচে সাধারণত রুট ওভার রাখা হয় না। তাহলে এখন নিচের √13 কে এইখান থেকে রুট ওভার দূর করতে চাইলে আরেকটা √13 দ্বারা গুণ করতে হবে। কারণ দুইটা রুট ওভার গুণ হলে একটা পূর্ণ সংখ্যা পাওয়া যায়। তাহলে উপরে নিচে যদি √13 দ্বারা গুণ করো, তাহলে 11 × √13 / 2 ইন্টু শুধু 13, সেখান থেকে আসবে 11 √13 / 26। তো তুমি এখানে অ্যান্সার দিলেও কোনো সমস্যা নাই, এই পর্যন্ত করতে পারলে সেটা আরো বেটার। বুঝছে এখনকার। আচ্ছা, তাহলে এরপরে আসো 6-এর 2। এটাতে কারো কোনো সমস্যা আছে বা প্রশ্ন আছে কিনা? নাই, ঠিক আছে। পরেরটা আসো, 6-এর 2 নাম্বার, একই কনসেপ্টের, বাট এখানে তোমাকে একটু আহ মানে বেশি ক্যালকুলেশন করতে হবে। তো তোমাকে একটা সরলরেখা দিছে, দিয়ে বলছে এই সরলরেখাটার, বই আছে না তোমাদের সামনে? জি জি স্যার। স্যার। হ্যাঁ, 6-এর 2 নাম্বার খেয়াল করো। 4x - ty = 8 এই সরলরেখার সমান্তরাল এবং তা থেকে 2 একক দূরবর্তী বা দূরে অবস্থিত সরলরেখাগুলোর সমীকরণ নির্ণয় করো। তাহলে বেসিক্যালি তোমাকে নির্ণয় করতে হবে সরলরেখার সমীকরণ। এটা হচ্ছে প্রশ্নের মূল কথা, যে সরলরেখার সমীকরণ নির্ণয় করতে হবে। কেমন সরলরেখার সমীকরণ? যে সরলরেখাগুলা 4x - ty = 8 এই সরলরেখার সমান্তরাল। তাহলে এটা হচ্ছে আমাদের ফার্স্ট যে ইনফরমেশনটা। তাহলে এইটুকু দিয়ে আমরা অঙ্কটাকে সামনের দিকে আগাই। দেওয়া আছে 4x - 3y = 8, বা 4x - 3y - 8 = 0। এটাকে দিলাম আমরা 1 নং। তাহলে আমার লাগবে কি, আমার লাগবে হচ্ছে ওই সরলরেখা যে সরলরেখাগুলা এই 1 নং-এর সমান্তরাল। তাহলে সুতরাং 1 নং এর সমান্তরাল সরল রেখার সমীকরণ, সরল রেখার সমীকরণ 1 নং-এর সমান্তরাল সরল রেখা। দেখি তোমাদের কতটুকু মনে আছে, 3.6-এ একটা সরল রেখা থেকে তার সমান্তরাল সরল রেখা নির্ণয় করাটা আমরা শিখছি। কি করতে হবে? 1 নং-এর সমান্তরাল সরল রেখার মধ্যে আমরা কি পাবো? বলো চটপট। তোমরা বন্ধের মধ্যে পড়াশোনা করো নাই। এই সহজ জিনিস ভুলে গেলে কেমন হবে বলো? সমান্তরাল সরলরেখার ক্ষেত্রে তোমাদের এর আগে শেখানো হয়েছিল যে সমান্তরাল সরলরেখা কি হয়, শুধুমাত্র ধ্রুবকের পরিবর্তন হয়। এই যে চলকের যে অংশটা, এই অংশের মধ্যে কোনো চেঞ্জ হবে না। পরিবর্তন হবে কে? পরিবর্তন হবে শুধুমাত্র এই যে ধ্রুবক।
8 এর -8 যে অংশটা আছে এই অংশটা। তাহলে আমরা এই যে লিখবো 1 নং এর সমান্তরাল সরলরেখার সমীকরণ 4x - 3y, এটুকু যা আছে তাই থাকবে। আর ধ্রুবকের জন্য প্লাস k = 0 দিলাম, এটাকে 2 নং সমীকরণ। এখন তোমার কে এর মান বের করলেই হয়ে যাবে, বের করে এখানে বসাই দিতে হবে। 3.6-এ কে এর মান বের করার জন্য তোমাকে একটা বিন্দু দেওয়া থাকতো, যে বলতো যে এই বিন্দু দিয়ে গমন করে, সেখান থেকে তুমি বের করতে পারতা। এইটা হোপফুলি তোমার কোশ্চেন নাম্বার কত, ওই শুরুর দিকের যে অঙ্কগুলো ছিল, যেমন কোশ্চেন নাম্বার হয়তো 6-এ তুমি দেখবা, কোশ্চেন নাম্বার 6, কোশ্চেন নাম্বার 7, ওই দিকে যে অঙ্কগুলো ছিল, যে একটা বিন্দুগামী এবং এত রেখা সমান্তরাল রেখা সমীকরণ নির্ণয় করো, লম্ব রেখা সমীকরণ নির্ণয় করো। আচ্ছা, তাহলে এইখানে আবার কি, ও তথ্যটা ওইভাবে দেয়া নাই। এখানে কে এর মান বের করার জন্য আমাদের ভিন্ন তথ্য দেওয়া আছে। কি তথ্য দেওয়া আছে? তোমাকে বলছে এই যে যে রেখাটার কথা বলা হয়েছে, যেটা দেওয়া আছে, এই সরল রেখার সমান্তরাল, এই জন্য তো আমরা এটা লিখলাম। আর কি বলছে? আর এই সরল রেখা থেকে 2 একক দূরবর্তী, তার মানে আমাদের নির্ণয় যে সরল রেখা এইটা, এবং যে সরল রেখাটা দেওয়া আছে এইটা, এই দুইটা সরল রেখার যে মধ্যবর্তী দূরত্ব সেটা হবে 2 একক। দুইটাই সমান্তরাল রেখা যেহেতু, তাহলে আমরা এর আগে যে ফর্মুলাটা ব্যবহার করছি এর আগের অঙ্ক করার জন্য, এই ফর্মুলাটা ব্যবহার করে, ওই যে দূরত্ব নির্ণয় যে ফর্মুলা, এটা ব্যবহার করে আমরা দূরত্ব বের করবো, বা দূরত্বটা দেওয়া আছে, তখন লিখতে হবে = 2। তাহলে আমরা এখানে সরাসরি চলে যাব প্রশ্ন মতে। প্রশ্ন মতে দুইটা সরল রেখার মধ্যবর্তী দূরত্ব, তাহলে এটা থেকে এটা বাদ দিতে হবে, বা 1 নং থেকে 2 নং বাদ দিতে হবে, যেটা করো -8 - k ডিভাইডেড বাই √4² প্লাস -3 হোল স্কোয়ার, এটা হচ্ছে 2। এইটুকু হচ্ছে আমাদের বুঝার বিষয়, মানে যে এরপর ক্যালকুলেশন করলে হয়ে যাবে। তোমরা কি অঙ্কটা বুঝতে পারছো কিনা সবাই, এটা আমাকে কনফার্ম করো। আরেকবার আমি বলে নেই, তারপরে যা কার প্রশ্ন থাকলে বলবা, বা না বুঝে থাকলেও বলবা, তাহলে আরো ভেঙে বোঝানোর চেষ্টা করবো। তোমাকে একটা সরল রেখা দেওয়া আছে, 1 নং যেটা লিখছি, 4x - 3y - 8 = 0। এই সরল রেখাটা দিয়ে তোমাকে বলছে যে এখন তুমি একটা সরল রেখা নির্ণয় করো, যে এই সরল রেখাটা হবে এই 1 নং এর সমান্তরাল। এটা গেলো প্রথম কথা। দ্বিতীয় কথা কি, যে 1 নং থেকে তার দূরত্ব হবে 2 একক। তাহলে আমরা প্রথম কথাটা ব্যবহার করে এই যে 2 নং সমীকরণটা লিখছি, 2 নং যেটা এইটা লিখছি, যে এটা হচ্ছে আমাদের 1 নং এর সমান্তরাল রেখা সমীকরণ। আর দ্বিতীয় কি, যে প্রদত্ত রেখা এবং যেটা আমরা বের করতে চাচ্ছি, এই দুইটার মধ্যবর্তী দূরত্ব 2 একক। তাহলে এই দুইটা সমান্তরাল রেখা, তাদের মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের ফর্মুলাটা লিখছি, লিখে =2। বুঝতে পারছো বলো? জি স্যার। আচ্ছা, বাকিরা জি ওইটি স্যার, কথাবার্তা বুঝছি। বললো আর কি, কথা বললে তো আমি বুঝতে পারবো যে তোমরা বুঝতেছো কি। এখন এখান থেকে কে এর মান বের করে আমরা 2 নঙ্গে বসায় দিয়ে অ্যান্সার বের করবো। তাহলে কে এর মান বের করার জন্য ক্যালকুলেশনটা কি হবে? মডুলাসের ভেতরে এখানে আছে -8 - k ডিভাইডেড বাই √4 × 4 = 16, আর হচ্ছে 9 25 = 2। মডুলাস যদি আমরা তুলে দেই, -8 - k এর মান তো আমরা জানি না, পজিটিভ নেগেটিভ যে কোনো কিছু হতে পারে, ডিভাইডেড বাই 5 = এই জন্য এই পাশে আমাদের প্লাস মাইনাস দিতে হবে, +-2। তাহলে একবার আমরা +2 নিব, একটা অ্যান্সার পাবো, আরেকবার আমরা -2 নিব, আরেকটা অ্যান্সার পাবো। প্লাস নিয়ে পাই -8 - k ডিভাইডেড বাই 5 = 2, বা -8 - k = 10, বা -k = 10 + 8, k = -18। এই যে -k ছিল, মাইনাস দ্বারা গুণ করে দিচ্ছি, গুণ করে দিয়ে এটা -18 হয়ে গেছে। মাইনাস নিয়ে পাই -8 - k ডিভাইডেড বাই 5 = -2, আর গুণ করলে -8 - k = -10, -k = -10 + 8, k = 2।
কারণ এখান থেকে আমাদের -2 হবে। তাহলে এখন কে এর মানটা বসায় দাও তো, বসায় দিয়ে দেখো দুইটা আনসার আসবে। যে সুতরাং 1 নং থেকে পাই বা নির্ণয় সরলরেখা, এই যে এখানে কে এর মানটা বসাও, দুইটা আনসার আসবে। 4x - ty -18 একটা, আরেকটা হবে 4x - ty +2 = 0। সুতরাং নির্ণয় সরলরেখা সরলরেখা দ্বয় 4x - 3y -18 = 0, 4x - 3y +2 = 0। বুঝা গেছে? জি স্যার। জি স্যার বুঝছি। তোমরা 6-এর 3 নাম্বারটা HW লিখে রাখো, এটা নিজেরা করবা। #7 নাম্বারে যাব। জি স্যার। 7 নাম্বারটা হচ্ছে দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয়ের ফর্মুলা। সহজ একটা ফর্মুলা, সরাসরি অঙ্ক থেকে ফর্মুলাটা তোমাদের বলে দিচ্ছি। এটা মনে হয় তোমাদের খাতাতে লেখা থাকারই কথা প্রথম দিন। আচ্ছা দেখো, দুইটা সরলরেখা দেওয়া আছে। এই অঙ্কগুলোতে নর্মালি দুইটা সরলরেখা তোমাকে দেওয়া থাকবে। প্রদত্ত সরলরেখাদ্বয় (12x + 5y = 4), 12x + 5y - 4 = 0। এটা হলো 1 নং। এবং 3x + 4y + 7 = 0। এটা হলো 2 নং সমীকরণ। 1 নং এ মাইনর একটা চেঞ্জ করছি, সেটা হচ্ছে এই যে =4 ছিল, ওটাকে লেফট সাইডে নিয়ে এসে একটা প্যাটার্নে নিয়ে আসছি। যে এই যে এক্স ওয়াই তারপর ধ্রুবক, এক্স ওয়াই ধ্রুবক, দুইটা সমীকরণ যাতে দেখতে একই রকম লাগে। আচ্ছা এখন মানে একেবারে স্পষ্ট ভাবে প্রশ্নে যে জিনিসটা তুমি বুঝতে পারবা বা তোমাকে দেখানো হবে সেটা হচ্ছে যে এই দুইটা সরলরেখার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডকের সমীকরণ নির্ণয় করো। তার মানে কি? মানে এইখানে ধরো তোমার আহ এরকম একটা লেখা আছে, এরকম একটা লেখা আছে, তাহলে তাদের অন্তর্ভুক্ত কোন কোনগুলা? এইটা, 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 এইটা। তাহলে আমাদের বেসিক্যালি নির্ণয় করতে হবে যে ওই দুইটা সরলরেখা, যে দুইটা সরলরেখা এই কোণগুলাকে সমান দুই ভাগে ভাগ করে দেয়। তাহলে একটা সরলরেখা কি করবে? এই দুইটা কোণকে দুই ভাগে ভাগ করে দিবে, এই যে এটাকে আর এটাকে। আরেকটা সরলরেখা এই দুইটা কোণকে দুই ভাগে ভাগ করে দিবে। সো এইটা আর এইটার সমীকরণ বেসিক্যালি আমরা নির্ণয় করতে চাচ্ছি এখানে। আচ্ছা, এটার জন্য একটা ফর্মুলা যেটা আগের ফর্মুলাগুলোর সাথে কিছুটা সিমিলার, যে 1 ও 2 এর অন্তর্ভুক্ত কোণের, প্রশ্ন থেকে ভাষাটা ব্যবহার করবা, ভাষাগত যাতে কোনো ওর ভুল না হয়, তাহলে আবার নাম্বার কাটবে। অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক সমদ্বিখণ্ডক সমূহের সমীকরণ 12x + 5y - 4। প্রথম সরলরেখাটা লিখবা ডিভাইডেড বাই এই সরলরেখার এক্স এবং ওয়াই এর সহগের বর্গের সমষ্টির বর্গমূল।
আগের ফর্মুলা গুলাতে আমরা কিন্তু এটা ব্যবহার করছি। 12 স্কোয়ার প্লাস 5 স্কোয়ার ইকুয়ালস টু প্লাস মাইনাস, যেহেতু আমাদের সরলরেখা দুইটা, প্লাসের জন্য একটা পাবো, মাইনাসের জন্য একটা পাবো। এরপর দ্বিতীয় সরলরেখাটা লিখবা, 3x প্লাস 4y প্লাস 7 ডিভাইডেড বাই রুট ওভার সেম 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার। বাম পাশে প্রথম সরলরেখা, ডান পাশে দ্বিতীয় সরলরেখা। সরলরেখাটা লিখে তার এক্স এবং ওয়াই এর চলকের সহগের বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা ভাগ করতে হবে। ডান পাশে দ্বিতীয় সরলরেখাটা লিখবা, লিখে তার বর্গের সমষ্টির বর্গমূল দ্বারা ভাগ করতে হবে। এইটুকু বুঝতে পারছো কিনা? এই অঙ্কের মেইন জিনিস হচ্ছে আমাদের এইটুকু। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, এখন তুমি প্লাসের জন্য আরেকটু ক্যালকুলেশনটা আগে, প্লাসের জন্য একটা অ্যান্সার পেয়ে যাবা, মাইনাসের জন্য একটা অ্যান্সার পেয়ে যাবা। তাহলে এখানে আমরা 12x প্লাস 5y মাইনাস 4 ডিভাইডেড বাই পাবো 13। 144 25 যোগ করলে 169, বর্গমূল করলে 13 পাওয়া যাবে, ইকুয়ালস টু প্লাস মাইনাস 3x প্লাস 4y প্লাস 7, এখান থেকে 5। তাহলে প্লাস নিয়ে পাই 12x প্লাস 5y মাইনাস 4 divided by 13 equals to 3x plus 4y plus 7 divided by 5। আর গুণ করে অ্যান্সারটা বের করো তো, করা হইলে তারপর বলো আমাকে। এই 5 দ্বারা এই উপরের এই পাশের বাম পাশের গুলা গুণ হবে, আর 13 দ্বারা ডান পাশের গুলা গুণ হবে, মানে আর গুণ যেটা। তারপর সব এক পাশে নিবা, নিলে একটা অ্যান্সার চলে আসবে। আর এরপরে আবার মাইনাসটা কনসিডার করবা, যে মাইনাস নিয়ে পাই। না পারলে বলবা, আমি করে দিব, সমস্যা নাই।
পারছো তোমরা বলো তো, পারতেছো কিনা? স্যার এই প্লাস এর ক্যালকুলেশনটা একটু করে দেন তো স্যার। মাইনাস। প্লাসের সিম্পল ক্যালকুলেশন, বাট সাইড চেঞ্জের সময় যদি চিহ্ন ভুল করো তাহলে অ্যান্সার মিলবে না, অথবা গুণনে ভুল হলে সমস্যা হতে পারে। দেখো 5 দ্বারা যদি গুণ করি তাহলে আমরা 5 × 12 = 60, 60x প্লাস 25y মাইনাস 20 ইকুয়ালস টু 3 × 39 স্যার মিলছে। 52y প্লাস 7 দিয়ে 13 কে গুণ করো, 70, 21 মানে 81, 91। এখন সব এক পাশে নিয়ে যোগ বিয়োগ করতে হবে জাস্ট। 60x প্লাস 25y মাইনাস 20 মাইনাস 39x মাইনাস 52y মাইনাস 91 ইকুয়ালস টু 0। তাহলে তোমার 60 থেকে 39 চলে গেলে কত থাকবে? 21। তাহলে 21x, তারপর এখানে আছে 25 আর এখানে আছে 52, তাহলে তোমার কত হচ্ছে এখানে? 27 মাইনাস 27y, আর 91, 20 দুইটাই মাইনাস, তাহলে যোগ হবে মাইনাস 111 ইকুয়ালস টু 0। 3 দ্বারা ভাগ করা যায় সবগুলাই, তাহলে 7x মাইনাস 9y মাইনাস 3 × 3 = 9, 2, 21, 7 ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে তোমার একটা অ্যান্সার। তা আমি তো এটাতে কোনো কমপ্লেক্সিটি দেখতেছি না, এখানে তো তোমার বোঝার কিছু নাই। আর গুণ করবা, সব এক পাশে নিবা, যোগ বিয়োগ করবা। তোমার গুণ করতে যদি চিহ্ন ভুল হয়, বলেছে তো স্যার, তার নিকে হ্যাঁ হ্যাঁ, মিলে নাই। ওইটাই বললাম যে সাইড চেঞ্জ করতে যদি ভুল হয় তাহলে অ্যান্সার ভুল হয়ে যাবে, কেয়ারফুলি করতে হবে। আচ্ছা, মাইনাসের জন্য ওইটা তোমরা নিজেরা করো, ওইটাতে আমি আর সময় নিচ্ছি না। এরপরে তোমরা যার শেষ হয় নাই সমস্যা নেই, রেখে দাও, পরে করো আর কি, HW হিসেবে রাখো। 7-এর 2 নম্বর প্রশ্নটা দেখো সবাই, যেহেতু স্ক্রিনে আমি কোশ্চেনটা দেখাতে পারতেছি না, বইয়ের পিডিএফটা করা নাই। 7-এর 2 বইতে খেয়াল করো, তোমাকে বলছে 0, 1 বিন্দুটা তোমাকে দেখাইতে হবে যে 0, 1 বিন্দুটা যে দুইটা সরলরেখা দেওয়া আছে তাদের অন্তর্গত কোণদ্বয়ের একটা সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত, মানে আরেকটার উপর অবস্থান করবে না, দুইটার যে কোনো একটার উপর সে থাকবে, একটার উপর অবস্থান করবে। তাহলে এখন এই যে অঙ্কটা তুমি করলা, এখান থেকে দুইটা অ্যান্সার পাইছো ডেফিনেটলি। প্লাসের জন্য এই যে তুমি একটা অ্যান্সার পাইছো, মাইনাসের জন্য যারা শেষ করতে পারছো এরকম আরেকটা অ্যান্সার আসছে। অ্যান্সারটা হোপফুলি তোমার এরকম 99x প্লাস 77y প্লাস 71 ইকুয়ালস টু 0, বইতে যেটা আছে আর কি। তাহলে এটা হচ্ছে আরেকটা অ্যান্সার। তাহলে এই দুইটা অ্যান্সার যে তুমি পাইলা, এখন এই একই কাজ মানে এই পর্যন্ত তোমার করতে হবে, করার পর পরের অঙ্কটা আমি বুঝাই দিই, আমার মনে হয় তোমরা নিজেরাই করতে পারবা। 2 নম্বর অঙ্কে তোমাকে এরপরে গিয়ে একটা কাজ করতে হবে। কি কাজ করতে হবে? শুদ্ধি পরীক্ষা করতে হবে। 0, 1 বিন্দু দিয়ে তুমি এটাকে চেক করবা, এটাকে চেক করবা, পরে তুমি দেখবা যে একটাকে সিদ্ধ করে আর একটাকে সিদ্ধ করে না। তখন তুমি লাস্টে লিখে দিবা সুতরাং 0, 1 বিন্দুটি একটি সমদ্বিখণ্ডকের উপর অবস্থিত। শুদ্ধি পরীক্ষা মানে কি? লেফট হ্যান্ড সাইডে এক্স এর পরিবর্তে 0, ওয়াই এর পরিবর্তে 1 বসাতে হবে। এটাতে না, তোমার ওই 2 নম্বর অঙ্কে যে সমীকরণ দেওয়া আছে ওই সমীকরণ ব্যবহার করে তুমি এরকম যে দুইটা অ্যান্সার পাবা সেই দুইটা অ্যান্সারে। তাহলে জিনিসটা কি দাঁড়াচ্ছে? তোমার দুইটা সমীকরণ, 12x মাইনাস 5y প্লাস 1 ইকুয়ালস টু 0 আর 5x প্লাস 12y মাইনাস 16 ইকুয়ালস টু 0, ওই দুইটা সমীকরণ দিয়ে তুমি এই যে এইভাবেই এই ফর্মুলা ব্যবহার করে দুইটা অন্তর্ভুক্ত কোণের দুইটা সমদ্বিখণ্ডক বের করবা। বের করার পর ওই যে 0, 1 বিন্দু দ্বারা এই দুটাকে সিদ্ধ করবা, লেফট হ্যান্ড সাইডে বসাবা, দেখবা রাইট হ্যান্ড সাইডের সাথে মিলে কিনা, 0 আসে কিনা। তো একটা মিলবে আরেকটা মিলবে না, তখন তোমার কি জাস্ট কনক্লুশনটা লিখে দিতে হবে। পারবা এটা? জি স্যার, পারবো। আচ্ছা, 7-এর 3 নম্বর এটা আমি করে দিচ্ছি। 3 নম্বরটা এটা মূল। এখন তুমি যে অঙ্কগুলা করবা, এই অঙ্কগুলা প্রত্যেকটা অঙ্কের মেইন কাজ হচ্ছে এই যেটা,
এই ফর্মুলাটা অ্যাপ্লাই করা এবং সেখান থেকে আমাদের যে দুইটা অ্যান্সার আসবে সেটা নিয়ে আমাদের টুকটাক কাজ করতে হবে। আর এখানে ঝামেলা যেটা করে স্পেসিফিক ভাবে বলে দেয় অনেক সময় যে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক, স্থূল কোণের সমদ্বিখণ্ডক, তখন একটা চেক টেস্ট করে নিতে হয়। ওটা ওটা বুঝাই দিচ্ছি আমি, সমস্যা নাই। 7-3 করে এরপরে আমাদের দুটো অঙ্ক করলেই হবে এখান থেকে। 7 নাম্বার তোমরা একটু দাগ দেওয়া, আগে দাগায় নাও। 7-1, 2, 3 আর হচ্ছে 7, 8, 9, এই 6টা অঙ্ক এখান থেকে করবা। 1, 2, 3, 7, 8, 9। তাহলে আসো 7-3 নাম্বার। তাহলে এখানে দুটো সরলরেখা দিয়ে বলছে রেখাদ্বয়ের অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক ওয়াই অক্ষকে পি ও কিউ বিন্দুতে ছেদ করে পি কিউ এর দূরত্ব নির্ণয় করো। তাহলে তোমার অন্তর্ভুক্ত কোণের সমদ্বিখণ্ডক প্রশ্নে দেওয়া নাই, এটাকে বের করতে হবে। তারপরে তো ওইটা দিয়ে আমরা যা করতে পারি সেটা করব। তাহলে সমদ্বিখণ্ডক আগে আমরা বের করে নেই আগের অঙ্কের মতো। তাহলে দেওয়া আছে ওয়াই ইকুয়ালস টু 2x+1। এটাকে আমরা সিম্পলিফাইড করে নেই। 2x - y+1 ইকুয়ালস টু 0। এটা হলো 1 নং। এবং 2y - x ইকুয়ালস টু 4, বা -x+2y - 4 ইকুয়ালস টু 0। মাইনাস দ্বারা গুণ করলে x - 2y+4 ইকুয়ালস টু 0। এটাকে দিলাম 2 নং। মানে আমরা যেভাবে সমীকরণ ব্যবহার করে অভ্যস্ত ওইরকম ভাবে সাজা নিচ্ছি, এক্স তারপর ওয়াই তারপর ধ্রুবক এরকম। তাহলে 1 ও 2 এর সমদ্বিখণ্ডক দ্বয়ের সমীকরণ 2x - y+1 ইকুয়ালস টু 0। সরি, আমরা যে ফর্মুলা অ্যাপ্লাই করবো এখন। তাহলে প্রথম সরল রেখা ডিভাইডেড বাই রুট ওভার 2² প্লাস -1² ইকুয়ালস টু প্লাস মাইনাস। দ্বিতীয় সরলরেখা x - 2y+4 ডিভাইডেড বাই রুট ওভার 1² প্লাস -2² তাহলে এখানে নিচে একই জিনিস, একটাতে হচ্ছে 2² প্লাস -1², আরেকটাতে হচ্ছে 1² প্লাস -2², মানে দুটার ক্ষেত্রে আমাদের রুট ওভার 5 আসবে। আচ্ছা, আরেকটা লাইন লিখে তারপর আমরা বাদ দিই। তাহলে 2x - y+1 ডিভাইডেড বাই রুট ওভার 5 ইকুয়ালস টু প্লাস মাইনাস x - 2y+4 ডিভাইডেড বাই রুট ওভার 5। দুই পাশ থেকে রুট ওভার 5 বাদ। 2x - y+1 ইকুয়ালস টু প্লাস মাইনাস x - 2y+4। প্লাস নিয়ে পাই 2x - y+1 ইকুয়ালস টু x - 2y+4। 2x - y+1 মাইনাস x প্লাস 2y - 4 ইকুয়ালস টু 0। 2x থেকে x গেলে x, -y প্লাস 2y প্লাস y - 3 ইকুয়ালস টু 0। এটা হলো আমাদের একটা সরলরেখা। মাইনাস নিয়ে আমরা যেটা পাবো সেটা হচ্ছে 2x - y+1 ইকুয়ালস টু মাইনাস x - 2y+4। -x প্লাস 2y - 4 প্লাস x
মাইনাস 2y প্লাস 4 ইকুয়ালস টু 0। 2x আর x মিলে হবে 3x মাইনাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0। আচ্ছা, একটাকে আমরা 3 নং দেই, আরেকটা দেই 4 নং। তাহলে এই পর্যন্ত যা করলাম, আগের অঙ্কে যা করছি সেটাই একেবারে কপি পেস্ট বলতে পারো, শুধু সমীকরণটা আলাদা। এই যে আমাদের দুইটা সমীকরণ দেওয়া ছিল, তাদের সমদ্বিখণ্ডকের সমীকরণ আমরা নির্ণয় করলাম। একটা সমদ্বিখণ্ডক হচ্ছে 3 নং, আরেকটা সমদ্বিখণ্ডক হচ্ছে 4 নং। এখন তোমাকে বুঝতে হবে প্রশ্নে তোমাকে কি করতে বলছে এদেরকে দিয়ে। প্রশ্নে বলছে এই যে সমদ্বিখণ্ডক দুইটা ওয়াই অক্ষকে একটা পি বিন্দুতে ছেদ করে আর একটা কিউ বিন্দুতে ছেদ করে, একটা পি বিন্দুতে ছেদ করে আর একটা কিউ বিন্দুতে ছেদ করে, পি এবং কিউ এর দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে এখন আমরা জিনিসটা যদি একটু চিত্রের মাধ্যমে বোঝার চেষ্টা করি, তাহলে জিনিসটা এরকম হবে। আচ্ছা, এটা কাজ করতেছে না। সাপোজ এটা ওয়াই অক্ষ আর এটা হচ্ছে এক্স অক্ষ। তাহলে একটা সরল রেখা, মানে কোণের সমদ্বিখণ্ডক, যেটা ধরো একটা সমদ্বিখণ্ড হচ্ছে এদিক দিয়ে গেছে আর একটা সমদ্বিখণ্ডক এদিক দিয়ে গেছে। তাহলে এই যে ওয়াই অক্ষকে একটা বিন্দুতে ছেদ করলো, এটাকে বলতেছে পি বিন্দু, আর এটাকে বলতেছে কিউ বিন্দু। তোমাকে বের করতে হবে পি এবং কিউ এই দুটা বিন্দু দূরত্ব। তাহলে এখন দুইটা বিন্দু দূরত্ব নির্ণয়ের ফর্মুলা তো আমরা জানি, রুট ওভার x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে এখন কি লাগবে? বিন্দু দুটা লাগবে। তাহলে একটা ওয়াই অক্ষকে যে বিন্দুতে ছেদ করবে সেই বিন্দুটা তো ওয়াই অক্ষের উপরে অবস্থিত। তাহলে একটা বিন্দু যদি ওয়াই অক্ষের উপর অবস্থান করে, সে বিন্দুর ভুজ কত হবে? বলতে পারবে না? শূন্য হবে। 0 হবে, হ্যাঁ। তাহলে অলরেডি কিন্তু ভুজ আমাদের জানা, এন্ড কুটি আমরা কিভাবে পাবো? ভুজের মানটা বসাই দিলেই হবে, এক্স এর মান 0 বসাই দিলেই ওয়াই এর মানটা আমরা পেয়ে যাবো। তাহলে 3 নং থেকে পাই এক্স ইকুয়ালস টু 0 হলে, এই যে 3 নং, এখানে 0 বসাবো আমরা। তাহলে 0 প্লাস ওয়াই মাইনাস 3 ইকুয়ালস টু 0, বা ওয়াই ইকুয়ালস টু 3। সুতরাং পি বিন্দুর স্থানাঙ্ক 0,3। তারপরে একইভাবে আবার 4 হতে পাই, 4 হতে কি পাবো? এক্স ইকুয়ালস টু 0 হলে একই জিনিস, এক্স ইকুয়ালস টু 0 হলে তাহলে এক্স এর মান আমরা 0 বসাবো। 0 বসালে 0 মাইনাস 3y প্লাস 5 ইকুয়ালস টু 0, বা মাইনাস 3y ইকুয়ালস টু মাইনাস 5। সুতরাং y ইকুয়ালস টু 5/3। সুতরাং কিউ বিন্দুর স্থানাঙ্ক 0,5/3। তাহলে সুতরাং পি কিউ ইকুয়ালস টু রুট ওভার 0 - 0 হোল স্কোয়ার। তুমি সরাসরি চাইলে এইভাবে না লিখে মডুলাস অফ কুটিদ্বয়ের অন্তর করতেও দিতে পারতা, শর্ট ফর্ম যেটা। আমরা জেনারেল ফর্মুলাটাই ব্যবহার করি, সমস্যা নেই। তাহলে x1 মাইনাস x2 হোল স্কোয়ার প্লাস y1 মাইনাস y2 হোল স্কোয়ার। তাহলে y1 হচ্ছে এখানে আমাদের 3 মাইনাস y2 হচ্ছে 5/3 হোল স্কোয়ার ইকুয়ালস টু, তাহলে আমাদের রোড এবং স্কোয়ার চলে যাবে, এটা তো 0, প্লাস এখানে আমাদের লসাগু করব। তাহলে 9 মাইনাস 5 তার উপরে হোল স্কোয়ার, রুট এবং স্কোয়ার চলে গিয়ে 4/3।
হোপফুলি এটা আমাদের অ্যান্সার, হ্যাঁ, 4/3 এত একক। বুঝা গেছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এবার চলে যাও হচ্ছে 7 নাম্বার, 8 নাম্বার, 9 নাম্বার ওই প্রশ্নগুলাতে। প্রশ্নগুলো পড়ো, ওই প্রশ্নগুলা আর যে 3টা অঙ্ক আমরা করলাম, ডিফারেন্সটা বলো তো আমাকে। তো এখানে স্পেসিফিকলি কি চাওয়া হচ্ছে যেটা এগুলা থেকে আলাদা? তাহলে সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ড, আর এর নাই তো সূক্ষ্মকোণ আছে না? এখানে স্পেসিফিক করে দিছে না, জি স্যার। সূক্ষ্ম কোণের সূক্ষ্মকোণ। সমদ্বিখণ্ডক নির্ণয় করো, তারপর এটা বলছে সূক্ষ্ম- সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো, তারপর বলছে স্থূল কোণের সমদ্বিখণ্ডক নির্ণয় করো। আচ্ছা, এখানে একটা ঝামেলা আছে। ঝামেলাটা কি? মনে করো তুমি এই যে ফর্মুলা ব্যবহার করতেছো, প্লাস মাইনাস, যদি এরকম হইতো যে সূক্ষ্মকোণের জন্য প্লাস আর স্থূলকোণের জন্য মাইনাস, তাহলে কিন্তু কোনো ঝামেলা হইতো না। সূক্ষ্মকোণ বললে তুমি প্লাস ব্যবহার করতে, স্থূলকোণ বললে তুমি মাইনাস ব্যবহার করতে। বাট ফ্যাক্ট হচ্ছে সূক্ষ্মকোণের জন্য প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে। স্থূলকোণের জন্য প্লাসও হইতে পারে, মাইনাসও হইতে পারে। তাহলে এখন আমরা কিভাবে বুঝবো যে কখন আমরা প্লাসটা নিব, কখন মাইনাস নিব? এটা হচ্ছে ফ্যাক্ট, এবং এই জন্য এই অঙ্কগুলা পরীক্ষায় আসে, এবং অনেক সময় তোমরা দেখবা যে পরীক্ষার হলে গিয়ে ওই জিনিসটা মানে ভুলে গেছো বা ভুলে যাওয়ার চান্স থাকে বেশি। এই জন্য এটা মনে রাখতে হবে পার্টিকুলারলি। তোমরা পেজ নাম্বার 144-এ চলে যাও। পেজ নাম্বার 144। আমার বইয়ের সাথে মিলবে কিনা জানি না, দেখো ওইখানে অনুসিদ্ধান্ত 4 এবং অনুসিদ্ধান্ত 5 আছে কিনা। আছে স্যার। এই দুটাকে আন্ডারলাইন করো। A1 A2 প্লাস B1 B2 গ্রেটার দেন 0 হলে স্থূলকোণ ও সূক্ষ্মকোণের সমদ্বিখণ্ডক যথাক্রমে স্থূলকোণের ক্ষেত্রে প্লাস নিতে হবে, সূক্ষ্মকোণের ক্ষেত্রে মাইনাস নিতে হবে। আর অনুসিদ্ধান্ত 5-এ গিয়ে যেটা বলছে যে A1 A2 প্লাস B1 B2 যদি লেস দেন 0 হয়, তাহলে তার উল্টা, স্থূলকোণের ক্ষেত্রে মাইনাস, সূক্ষ্মকোণের ক্ষেত্রে প্লাস। এটা কিভাবে করতে হবে আমি দেখাই দিচ্ছি। বাট তুমি যে কোনো একটা ভালোভাবে মুখস্থ করবা, একবারে ধরো ঠুটস্থ যেটাকে বলা হয়, যে কোনো একটা। আরেকটা তার অপোজিট হবে, ওইভাবে মনে রাখবা। তাহলে তোমার A1 A2 প্লাস B1 B2 গ্রেটার দেন 0, তুমি এটাই মনে রাখো যে গ্রেটার দেন 0 হলে স্থূলকোণ প্লাস, তাহলে লেস দেন 0 হলে স্থূলকোণ মাইনাস। তুমি শুধু স্থূলকোণটা মুখস্থ রাখো। তাহলে মুখস্থ রাখলে কি হবে, সূক্ষ্মকোণটা তুমি অটোমেটিক্যালি বলে দিতে পারবা। আর ওভারঅল যদি পারো দ্যাটস গুড, বাট এখানেই স্টুডেন্টরা সাধারণত কন্টিনিউয়াসলি ভুল করে। তো এই জন্য সতর্ক থাকতে হবে, যেভাবে তোমার জন্য সুবিধা হয় ওইভাবে তুমি মনে রাখো, বাট এটা মনে রাখতে হবে, তার বিকল্প কোনো হয় নাই। আচ্ছা, আমি শুধু একটু দেখাই দিই যে এই ধরনের যখন স্পেসিফিক বলবে তখন তুমি কিভাবে করবা। 7 নাম্বার, তোমাকে 2টা সমীকরণ দেওয়া আছে স্পষ্টভাবে, প্রদত্ত সমীকরণ। প্রদত্ত সমীকরণ 3x মাইনাস 4y ইকুয়ালস টু 2। এক পাশে নিয়ে নাও, 3x মাইনাস 4y মাইনাস 2 ইকুয়ালস টু 0। লেট 1 নং সমীকরণ, এবং 4x মাইনাস 3y প্লাস 1 ইকুয়ালস টু 0। এখানে ওই যে যে এই জিনিসটা তোমাকে বলছে A1 A2 প্লাস B1 B2 ইকুয়ালস টু, A1 A2 বলতে আসলে কি, A1 A2 মানে হচ্ছে এক্স এর সহগের গুণফল। প্রথম সমীকরণের এক্স এর সহগ ইনটু দ্বিতীয় সমীকরণের এক্স এর সহগ। ওই যে আমরা যে প্রথমে যে সমীকরণটা লিখছিলাম, এই যে একটা সমীকরণ যখন লেখা হয়, তাহলে এই যে এক্স এর সাথে এটা সমান্তরাল রেখার এক্স এবং ওয়াই এর গুলা একই থাকে, এই জন্য এখানে এখানে এ ব্যবহার করা হয়েছে। বা দুইটা ভিন্ন সমীকরণ যখন হবে, তখন একটাতে আমরা A1 ধরি, আরেকটাতে আমরা A2 ধরি। একটাতে B1 ধরি, আরেকটাতে আমরা B2 ধরি। ওই জায়গা থেকে মূলত ওই ফর্মুলাতে তোমাকে জিনিসগুলো বলা হয়েছে। তাহলে তুমি কি করবা, এই যে এক্স এর সহগ প্রথম সমীকরণের ইনটু দ্বিতীয় সমীকরণের, এটা লিখবা। তাহলে ইকুয়ালস টু, প্রথম সমীকরণের এক্স এর সহগ হচ্ছে 3 ইনটু দ্বিতীয় সমীকরণের এক্স এর সহগ হচ্ছে 4, প্লাস চিহ্ন সহ আসবে
প্রথম সমীকরণের ওয়াই এর সহগ হচ্ছে -4 ইন্টু দ্বিতীয় সমীকরণের ওয়াই এর সহগ হচ্ছে -3। তুমি দেখবে এটা কি আসে, ইকুয়ালস টু 3 4 12 প্লাস 3 4 12, কারণ মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেছে, ইকুয়ালস টু 24। এই মানটা আমাদের দরকার নাই, আমাদের দরকার এটা, এটা কি জিরোর থেকে ছোট না জিরোর থেকে বড়। তাহলে এটা হচ্ছে জিরোর থেকে বড়, গ্রেটার দেন 0। তাহলে সুতরাং 1 ও 2 এর চাইছে কি, চাইছে হচ্ছে সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ড, সূক্ষ্ম কোণের সমদ্বিখণ্ডক। ওই যে ফর্মুলাটা, সহজ একটা ফর্মুলা, যে প্রথম সমীকরণ 3x - 4y - 2 ডিভাইডেড বাই রুট ওভার 3 স্কোয়ার প্লাস -4 হোল স্কোয়ার ইকুয়ালস টু, এই যে প্লাস মাইনাস তুমি দিতা, এখন এই জায়গায় হয় প্লাস হবে অথবা মাইনাস হবে, এই জিনিসটাই তোমাকে আইডেন্টিফাই করতে হবে যে আমি কি করব বা কি হবে। তাহলে তুমি কি পাইছো, a1 a2 প্লাস b1 b2 গ্রেটার দেন 0। যদি গ্রেটার দেন 0 হয় তাহলে সূক্ষ্মকোণ প্লাস, সরি স্থূলকোণ প্লাস, যেটা ওই যে আমরা মাত্র পড়লাম যে a1 a2 প্লাস b1 b2 গ্রেটার দেন 0 হলে যে ফর্মুলা লেখা আছে দেখো, প্রথমটা স্থূলকোণের পরেরটা সূক্ষ্মকোণের, তাহলে স্থূলকোণের জন্য প্লাস, তাহলে স্থূলকোণের প্লাস হলে সূক্ষ্মকোণের মাইনাস, তার উল্টাটা। তাহলে এখানে আমাদের নিতে হবে মাইনাস, নিয়ে তারপরে কি করতে হবে, পরের সমীকরণটা ব্যবহার করতে হবে। 4x - 3y + 1 ডিভাইডেড বাই রুট ওভার 4 স্কোয়ার প্লাস -3 হোল স্কোয়ার। এরপর এখান থেকে আমাদের স্পেসিফিক অ্যান্সারটা চলে আসবে, শেষ। এখানে আর কিন্তু কোনো ঝামেলা নাই, শুধু এই যে কাজটুকু এইটুকু, এবং এইটার উপর ভিত্তি করে তুমি প্লাস নেবে না মাইনাস নেবে, এই সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা এটাই কিন্তু তুমি ভুলে যাবে। আমি বারবার বলতেছি যে এখানে গিয়ে তোমার কনফিউশন হবে যে আমার প্লাস নিতে হবে না মাইনাস নিতে হবে, কাজে এটা তোমাকে মুখস্থ করতে হবে এবং প্র্যাকটিসও করতে হবে। তারপর দেখো এখানে আমরা যেটা পাচ্ছি, 3x - 4y - 2 ডিভাইডেড বাই এখানে 5 আসবে, ইকুয়ালস টু -4x - 3y + 1 ডিভাইডেড বাই 5 আসবে। দুই পাশ থেকে 5 ক্যান্সেল, ক্যান্সেল হয়ে গেলে থাকবে 3x - 4y - 2 ইকুয়ালস টু -4x - 3y + 1। 3x - 4y - 2 ইকুয়ালস টু -4x, মাইনাসে মাইনাসে প্লাস 3y - 1। 3x - 4y - 2 প্লাস 4x - 3y + 1 ইকুয়ালস টু 0। তাহলে 3x আর 4x হচ্ছে 7x - 7y - 1 ইকুয়ালস টু 0। শেষ, এটা অ্যান্সার। বুঝছি স্যার। আচ্ছা, পরেরটাতে তোমাকে আবার সূক্ষ্মকোণ বলছে, সেম। তুমি দেখবা এখানে কিন্তু আমরা যে মাইনাস ব্যবহার করছি, প্লাসও হতে পারে। প্লাস কখন হবে, যদি এখানে তুমি দেখো যে লেস দেন 0 আসছে, -24 যদি আসতো তাহলে কিন্তু আমরা এখানে ফর্মুলার মধ্যে প্লাস নিতাম। একইভাবে হচ্ছে তোমার স্থূলকোণের ক্ষেত্রে করতে হবে। তাহলে এই অনুসিদ্ধান্ত দুইটা আন্ডারলাইন করে রাখো ভালো করে। তো এই পর্যন্ত সাধারণত তোমার মার্জিনাল হিসেবে ধরা হয়, ক্লাসেও দেখবা যে এই 7 নাম্বার পর্যন্তই করাবে। 8 9 10 পরের দিকে যেগুলো আছে, বিশেষ করে 8 9 থেকে এখানে একটু কঠিন অঙ্কগুলা, ক্যালকুলেশন অনেক বেশি। তবে ইদানিং এই অংশগুলা থেকেও পরীক্ষায় প্রশ্ন আসতে দেখা যায়। তো এই জন্য অন্তকেন্দ্র পরিকেন্দ্র লম্ববিন্দু তোমাদের কলেজের পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই কম, এসএসসি পরীক্ষায় আসার কিছুটা সম্ভাবনা আছে।
তো এই অংশটা আপাতত স্কিপ করে যাচ্ছি ফার্স্ট ইয়ারের জন্য। সেকেন্ড ইয়ারে যারা আসো তোমাদেরকে এটা আমি দেখাই দিব পরীক্ষার প্রিপারেশনের হিসাবে আর কি। মানে নতুন অঙ্ক আসলে এবার এখান থেকে আসতে পারে, এই জন্য এটা দেখাইতে হবে। আচ্ছা, আজকের ক্লাস এখানে শেষ করবো। তার আগে তোমাদের বাড়ির কাজ থাকবে, যেহেতু আমাদের শেষ হয়ে যাচ্ছে অধ্যায়, অঙ্কগুলা করবা যে কয়েকটা দেওয়া হলো। এর সাথে তোমরা 153 নাম্বার পেজে চলে যাও, পেজ নাম্বার 153। পাইছো? 153। জি স্যার। দেখো, সৃজনশীল অনুশীলন লেখা আছে না? জি। এইখানে 23 সালের যে প্রশ্নগুলো আছে 1 থেকে 6, ঢাকা বোর্ড 2023, বরিশাল বোর্ড 2023, সিলেট বোর্ড, কুমিল্লা বোর্ড, দিনাজপুর বোর্ড, এই তারপরে হচ্ছে রাজশাহী বোর্ড, প্রথম 6টা 1 থেকে 6 পর্যন্ত, এই 6টা তোমাদের বাড়ির কাছে থাকলো। এগুলা যে তুমি সবগুলা পারবা নট নেসেসারি, বাট সবগুলা তুমি চেষ্টা করবা যে তুমি কয়টা পারতেছো। একটু চিন্তা করতে হবে, প্রশ্নগুলো নিয়ে একটু চিন্তা ভাবনা করতে হবে। তো তুমি যা পড়ছো তার বাইরে খুব বেশি এখানে নাই, কিন্তু যেভাবে পড়ছো সেভাবে নাই, এটা হলো ফ্যাক্ট। তো তোমাকে একটু চিন্তা করে অঙ্কগুলা করার চেষ্টা করতে হবে। তো নেক্সট ক্লাসে আমরা এই 6টা সলভ করবো ইনশাল্লাহ। আহ কালকে ক্লাস নিতে পারবো কিনা দেখতে হবে। আমার ন্যাশনাল ইউনিভার্সিটি স্টুডেন্টদের সাথে যদি কালকে ক্লাস না থাকে তাহলে কালকে নিব, অথবা কালকের পরের দিন আমি জানাই দিবনি তোমাদের গ্রুপে। তাহলে আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম স্যার।